ভারতে সবারই মনে হয় যে রাহুল গান্ধীর এই আদানির পিছনে পড়ে থাকাটা শুধুই একটা নর্মাল ইলেকশনের পলিটিক্স, কিন্তু সত্যিটা পুরোপুরি তা নয়। এর পেছনে এমন একটা ইন্টারন্যাশনাল ট্রেড ওয়ার চলছে যা আপনাকে পুরো নাড়িয়ে দেবে। আসলে গত কয়েক বছর ধরে চীন তাদের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রোগ্রামের চক্করে পুরো দুনিয়ার সমুদ্রপথ আর পোর্টগুলোকে একাই কন্ট্রোল করছিল। কারণ যে পোর্ট কন্ট্রোল করবে সে পুরো ওয়ার্ল্ড ট্রেডকে রুল করবে, আর চীনকে থামানোর কেউ ছিল না। কিন্তু গত 5 বছরে এন্ট্রি হয় আদানি গ্রুপের। আদানি এক এক করে শ্রীলঙ্কা, তানজানিয়া আর ইসরায়েলের সবচেয়ে স্ট্র্যাটেজিক হাইফা পোর্ট চাইনিজ কোম্পানিগুলোর মুখ থেকে ছিনিয়ে নেয়। আদানি তো সোজা গ্রিসে পোর্ট কিনে সরাসরি ইউরোপে ঢোকার প্ল্যান বানাচ্ছিল। মানে চীন যেখানে যেখানে তাদের বিজনেস আর মিলিটারি সেট আপ বানাচ্ছিল, সেখানে আদানি গিয়ে তাদের চ্যালেঞ্জ দেওয়া শুরু করে দেয়। কিন্তু এখানেই গল্পে সবচেয়ে বড় টুইস্ট আছে। যেই মাত্র আদানি গ্লোবাল মার্কেটে চীনকে হারানো শুরু করলো, ঠিক তখনই ইন্ডিয়াতে অ্যান্টি আদানি নেগেটিভ ন্যারেটিভ শুরু হয়ে যায়। এর সবচেয়ে বড় এক্সাম্পল হলো কেনিয়ার জেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রজেক্ট। আদানি এই প্রজেক্টটা $1.9 বিলিয়ন জিতেছিল, কিন্তু এত ম্যাসিভ আর নোংরা প্রোপাগান্ডা চালানো হলো যে কেনিয়ার প্রেসিডেন্ট এই কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিল। আর যেই মাত্র আদানি বাইরে গেল, সেই একই প্রজেক্ট এখন চাইনিজ কোম্পানির হাতে চলে গেছে। ভাববার বিষয়, এই সমস্ত কন্ট্রোভার্সির ইচ্ছে করে হোক বা অজান্তে ডাইরেক্ট চীনের গ্লোবাল এজেন্ডাকেই বেনিফিট করে।